গ্রামের একদম শেষে থাকে জোসেফ ও তার বাবা মা। তারা অনেক গরিব ছিল, তাই সমাজের উচ্চ লোকজন তাদের গ্রামের শেষে করে দিয়েছে। একদিন জোসেফ তার বন্ধুদের সাথে বসে গল্প করছিল। জানিস জোসেফ, আমাদের স্কুলে অনেক বড় করে ক্রিসমাসের আয়োজন করা হয়েছে। আমরা সবাই স্কুলে অনেক মজা করব। আমরা সবাই গান, নাচ, কবিতা এই সব উৎসবে পার্টিসিপেট করেছি। আমাদের অনেক মজা হবে। কিন্তু জোসেফকে এসব বলছিস কেন? ও তো স্কুলে পড়েই না। ওরা তো অনেক গরিব, তাই তো ওরা স্কুলে পড়তে পারে না। আমরা গরিব, তাই তো আমি স্কুলে যেতে পারি না, কারণ স্কুলে ভর্তি হওয়ার মতো টাকা আমার বাবার কাছে নেই। ওসব ক্রিসমাস আমাদের মতো গরিবের নয়। এই বলে জোসেফ কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায় তার মায়ের কাছে। কি হয়েছে সোনা, তুমি কাঁদতে কাঁদতে দৌড়ে আসছো কেন? আচ্ছা মা, আমি কি স্কুলে কোনোদিন যেতে পারবো না? আমার বন্ধুরা ক্রিসমাসে কত মজা করে। ওরা স্কুলে কত কিছু মজা করবে, বাড়িতে কত লাইট লাগাবে, ক্রিসমাস ট্রি সাজাবে, কিন্তু আমি কিছুই করতে পারি না। কেন মা? আমরা এত গরিব কেন? সোনা, তুমি তো জানো তোমার বাবা কাজ করে যেটুকু উপার্জন করে তা আমাদের খাওয়া আর সংসারের সামান্য জিনিস আনতেই চলে যায়। আমাদের যদি সেই সামর্থ্য থাকতো তাহলে আমরা তোমাকে অবশ্যই স্কুলে ভর্তি করাতাম। আমরাও বাড়িতে ক্রিসমাস ট্রি লাগাতাম, চারিদিকে লাইট লাগাতাম, খুব মজা হতো। এই কথা শুনে জোসেফ বুঝতে পারে তার মা মনে মনে একটু কষ্ট পেয়েছে। তাই তার মাকে সান্ত্বনা দিতে সে বলে, মা শোনো, তুমি কোনো চিন্তা করো না। আমি সান্টা ক্লজকে বলবো আমার বাবা যেন অনেক ভালো কাজ পায়, যাতে সমাজে আমরাও মুখ উঁচু করে চলতে পারি, আর আমি স্কুলেও যেতে পারি, আর ক্রিসমাসে আমরাও যেন অনেক মজা করতে পারি। মা, জোসেফের বাবা মা জোসেফকে অনেক ভালোবাসতো। তারা চাইতো জোসেফ ও আর সব বাচ্চাগুলো স্কুলে পড়ুক, কিন্তু তাদের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় তাদের এই স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। এরপর দেখতে দেখতে ক্রিসমাসের আগের দিন চলে এলো। গ্রামের সব বাড়িতে চারিদিকে লাইট লাগানো হয়ে গেছে, শুধু জোসেফদের বাড়িতে কোনো লাইট জ্বলছে না। সে ভাবলো, সবার বাড়িতে তো লাইট জ্বলছে, শুধু আমাদের বাড়িতেই জ্বলছে না। সান্টা ক্লজ মনে হচ্ছে লাইট জ্বালা বাড়িগুলোতেই যাবে গিফট দিতে, শুধু আমাদের বাড়িতে আসবে না। সে বসে ভাবতে লাগলো কিভাবে তার বাড়িতে লাইট জ্বালানোর ব্যবস্থা করা যায়। কিছুক্ষণ পর জোসেফের মা বাবা ঘুমিয়ে পড়ে। সে অনেকগুলো শুকনো কাঠ আর পাতা জোগাড় করলো, তারপর সেগুলোতে আগুন জ্বালিয়ে দিল। জোসেফ তার বাবার ঘর থেকে তার বাবার ছেঁড়া মানিব্যাগটা নিয়ে তাদের জানালার কাছে রেখে দিল, আর সান্টা ক্লজকে বলল, সান্টা ক্লজ, আমি আমার জন্য কিচ্ছু চাই না, শুধু আমার বাবার মানিব্যাগটা নতুন করে দিও। আর আমার বাবার মানিব্যাগে কোনো টাকা পয়সা নেই, তুমি কিছু টাকা দিও আমার বাবাকে। সান্টা ক্লজ, আমি আর কিচ্ছু চাই না। তারপর জোসেফ ঘুমিয়ে পড়ে। জোসেফ, ও জোসেফ, উঠে পড়ো বাবা, সকাল হয়ে গেছে। জোসেফ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। সে তাড়াতাড়ি জানালার দিকে তাকায় তার বাবার মানিব্যাগটা দেখার জন্য। সে ভাবলো হয়তো সান্টা ক্লজ তার মনের কথা শুনেছে, কিন্তু সে জানালার দিকে তাকিয়ে কিছুই দেখতে পায় না, এমনকি তার বাবার ছেঁড়া মানিব্যাগটাও সেখানে নেই। সে তাড়াতাড়ি তার মাকে জিজ্ঞাসা করে, বাবার
আমার মানি ব্যাগটা কোথায় গেল গো? আমি তো এখানেই রেখেছিলাম। সান্তা ক্লজের কাছে নতুন মানি ব্যাগ চেয়েছিলাম। মানি ব্যাগ নিয়ে বাবা কাজে চলে গেছে। আর ওসব সান্টা ক্লজ বলে কিছু হয় না বাবা, ওগুলো শুধু কাল্পনিক। সান্টা ক্লজ বলে কিচ্ছু হয় না। জোসেফকে তার মা যতই বোঝাক না কেন, তার মন মানছিল না। কিছুক্ষণ পর জোসেফের বাবা মন খারাপ করে বাড়ি আসে। কি হলো বাবা? কাল যে বললে আমার জন্য আজ কেক আনবে। আজ যে বড়দিন, আমার বন্ধুরা বলেছে বড়দিনে কেক খেতে হয়। ক্ষমা করে দিস বাবা, আমি তোর জন্য কেক আনতে পারলাম না, কারণ আমার কাজটাই যে আর নেই বাবা। আমি কাল রাতে তোর জন্য সান্তা ক্লজের কাছে বলেছি তুই যেন স্কুলে পড়তে পারিস। ঈশ্বরের কাছে চাওয়া ছাড়া এখন আমার কিছুই করার নেই। আমার কোনো কেক লাগবে না বাবা, কিচ্ছু লাগবে না। জোসেফের বাবার কাছে পয়সা না থাকায় সে রোজ হেঁটে হেঁটে কাজে যেত, যার ফলে তার কাজে যেতে রোজ দেরি হয়ে যেত। তাই তাকে কাজে থেকে মালিক বাদ দিয়ে দেয়। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। খেয়ে না খেয়ে তাদের খুব খারাপভাবে দিন কাটছিল। একদিন জোসেফের বাবা রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই সময় শহর থেকে অনেক বড় ডিরেক্টর আসে। তিনি একটি লোক খুঁজছিল তার কাজের জন্য, তবে লোকটি যেন সৎ হয়। তাই তিনি গ্রামে আসেন এমন এক লোক খুঁজতে। তিনি একটা লোককে ডেকে বলেন, দাদা, আমার খুব খিদে পেয়েছে, আমি এই 500 টাকা দিচ্ছি, আপনি আমার জন্য কিছু খাবার এনে দেবেন? লোকটি টাকাটা নিয়ে দোকানের উদ্দেশ্যে চলে যায়। তো বেশ অনেকক্ষণ হয়ে যায়, লোকটি আর ফিরে আসে না। ডিরেক্টর সেটা বুঝতে পারে। সে সামনে জোসেফের বাবাকে হেঁটে যেতে দেখে এবং তাকে ডাকে, দাদা, একটু শুনবেন? হ্যাঁ, বলুন। বলছি যে আমার না খুব খিদে পেয়েছে, আমি আর চলতে পারছি না। আপনাদের গ্রামে কোথায় যে খাবারের দোকান আছে তাও জানি না। আমি আপনাকে এই 500 টাকা দিচ্ছি, আপনি আমাকে কিছু খাবার এনে দেবেন? আচ্ছা সাহেব, আপনি বসুন, আমি আনছি। কিছুক্ষণ পর জোসেফের বাবা কথা মতো ডিরেক্টরের জন্য খাবার নিয়ে আসে। আর যে টাকাটা বাঁচে সেটাও ডিরেক্টরকে দিয়ে দেয়। ডিরেক্টর এটা দেখে খুব খুশি হয় এবং সেখান থেকে কিছু খাবার জোসেফের বাবাকে দেয়। আপনি আমাকে এই খাবারটা দিয়ে অনেক উপকার করেছেন বাবু। আমার স্ত্রী আর বাচ্চাটা অনেকদিন ধরে কিচ্ছু খায়নি। এই কথা শুনে ডিরেক্টর জোসেফের বাবার উপর অনেক মায়া হয়। তিনি বুঝে যান তার কাজের জন্য এই লোকটাই একদম পারফেক্ট। তাকে তার পরদিন থেকে কাজে নিয়ে যাবে বলে চলে যান। জোসেফের বাবা টাকা আর খাবারগুলো নিয়ে বাড়ি যায় এবং তার স্ত্রী ও সন্তানকে সব ঘটনা খুলে বলে। জোসেফ মনে মনে অনেক আনন্দ পায়, কারণ সে এবার স্কুলে যেতে পারবে আর তাদের কোনো অভাব থাকবে না। আর তার বাবার মানি ব্যাগটাও নতুন হয়ে যাবে আর তাতে অনেক টাকাও থাকবে। এখন জোসেফরা শহরে একটা বড় বাড়িতে থাকে। পরের বছর তারা অনেক সুন্দরভাবে ক্রিসমাস পালন করে। আর এখানেই আমাদের আজকের সুন্দর গল্পটি শেষ হয়ে যায়।